قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে, শুধু 3টি আমলনামা বাকি থাকবে। 1 নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায় দান করলেন, সেটা আপনার মৃত্যুর পর সাদকায়ে জারিয়া হিসাবে চলতে থাকবে। আপনি মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলেন, আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণের পরও আপনার আমলনামায় সাদকায়ে জারিয়া হিসাবে চলতে থাকবে। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা মানুষের উপকারে আসে। 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর আপনার জন্য দোয়া করবে। এই 3টি বিষয় আপনি মৃত্যুবরণ করার পরও, ইন্তেকালের পরও আপনার কাজে আসবে, আপনার আমল নামে আমল যোগ হবে। এই 3টি বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হলো সাদকায়ে জারিয়া। ও মুসলমান ভাইরা আমার, সাদকায়ে জারিয়া এটা শুধু মৃত্যুর পরে কাজে আসবে না, এটা দুনিয়াতেও আপনার কাজে আসবে। দুনিয়াতে কি কাজে আসবে? আপনি যদি সদকা করেন, তাহলে আপনার মালের হেফাজতের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। আপনি যদি আপনার মালের সদকা করেন, তাহলে এই সদকার বদৌলতে আপনার মাল পবিত্র হবে। যে ব্যক্তি সদকা করে, সদকাকারীর মাল কখনো পানিতে ডুবে নষ্ট হয় না। যে ব্যক্তি সদকা করে, সদকাকারীর মাল কখনো আগুনে পড়ে নষ্ট হবে না। শুধু তাই নয়, যে ব্যক্তি দুনিয়াতে 1 টাকা সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তার 1 টাকাকে আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু সমস্যাটা হলো আমাদের ইয়াকিন কম, আমাদের বিশ্বাস কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিনের বিশ্বাসের একটি ঘটনা শোনাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আনার কিনবে। বাজার থেকে একটি আনার নিলেন। সেই আনারটি নিয়ে যখন বাড়ির পথে যাচ্ছিলেন, পথিমধ্যে এক অসুস্থ ব্যক্তির সাথে দেখা। ওই অসুস্থ ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হে আলী, আমি অসুস্থ, তুমি যদি আমাকে আনারটা দিতে, তাহলে আমি খেয়ে সুস্থ হয়ে যেতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনারটাকে 2 ভাগ করলেন। একটা আনারকে 2 ভাগ করে 1 ভাগ ওই অসুস্থ ব্যক্তিকে দিলেন, আর অপর অর্ধেকটা তার স্ত্রীর জন্য রেখে দিলেন। ওই অসুস্থ ব্যক্তি অর্ধেকটা খাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বললেন, হে আলী,
আমি অর্ধেকটা আনারকে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, আর যদি বাকি অর্ধেকটা আনারও দিতে তাহলে হয়তো আমি খেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হায় রে, বাকি অর্ধেকটা রেখেছিলাম, স্ত্রী অসুস্থ, তাকে দিব। সেই অর্ধেকটাও চেয়ে বসলো, যে চায় তাকে তো ফেরত দেওয়া যাবে না। এই কথা ভেবে বাকি অর্ধেকটাও অসুস্থ ব্যক্তিকে দিয়ে দিলেন। আনার দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পথে চললেন। তিনি খুব পেরেশান, চিন্তিত। যখন বাড়ির সামনে গেলেন, যাওয়ার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখেই বলতে লাগলেন, আপনি কি আজকে কোনো সদকা করে এসেছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন কেন? তখন তিনি বললেন, না, বলেন আপনি কি আজকে কোনো সদকা করে এসেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা শোনালেন, এই কাহিনী। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি একটি আনার যে সদকা করেছেন, এই আনার সদকা করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। যখন দুজনের মধ্যে আলোচনা চলছিল, ইতিমধ্যেই দরজায় এসে নক করলো, হে আলী, দরজা খোলো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন, খোলার সাথে সাথে দেখলেন সাহাবী আনারের খাঁচা নিয়ে উপস্থিত। তখন তিনি আনারের খাঁচাটা ধরে নামালেন। নামানোর পর সাহাবী বললেন, হে আলী, নবীর দরবারে কিছু আনার এসেছে, আর নবী সেগুলো তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, আমি চেক করে নেই এগুলো আমার কিনা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটিকে এক এক করে গুনতে লাগলেন। 1 2 3 4 এভাবে দেখলেন কাছার মধ্যে 9টি আনার আছে। তখন তিনি বললেন, এই আনারগুলো আমার নয়, হয়তো তুমি ভুলে আমার বাসায় নিয়ে এসেছো। তখন তিনি বললেন, কেন তোমার না কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটি আনার দান করেছি, সুতরাং আমার বাসায় যদি আনার আসে তাহলে 10টি আসবে, 9টি আসবে না। তখন তিনি চাদরের ভিতর থেকে একটি আনার বের করে দিলেন এবং বললেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্য একটি আনার লুকিয়ে রেখেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য 10টি আনারই পাঠিয়েছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এবার ঠিক আছে, এটি আমার বাসায় পাঠানো হয়েছে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত পরিমাণ ইয়াকিন, কতটুকু ইয়াকিন ছিল, কতটুকু বিশ্বাস ছিল। 9টি আনার এসেছে, এগুলো তিনি গ্রহণ করেন নাই। ওনার ইয়াকিন হলো, ওনার বিশ্বাস হলো, আমি একটি আনার দান করেছি, আমার বাসায় যদি আনার আসে তাহলে 10টি আসবে, 9টি কখনো আসবে না। এটাই ছিল সাহাবায়ে কেরামের ইয়াকিন, সাহাবায়ে কেরামের বিশ্বাস।